সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই এসসিটিভির বিশেষ অনুষ্ঠান রিহাব ফেয়ার 2024 নিয়ে আমাদের বিশেষ আয়োজন বেসিক বিল্ডার্স লিমিটেড রিহাব ফেয়ার টুডে পাওয়ার্ড বাই হক কনক্রিট অ্যান্ড রেডিমিক্স লিমিটেড, হক হোম অ্যান্ড বিল্ডার্স লিমিটেড এবং আর্মা রিয়েল এস্টেট লিমিটেড। দর্শক, আপনারা জানেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাব প্রতি বছর আয়োজন করে রিহাব ফেয়ার। তারই ধারাবাহিকতায় এবছরও চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে গত 23 ডিসেম্বর শুরু হয়েছে রিহাব ফেয়ার 2024। এই ফেয়ারের বিভিন্ন দিক নিয়ে আমাদের নিয়মিত আয়োজন রিহাব ফেয়ার টুডে। আমাদের মাঝে এই ফেয়ারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ ইমদাদুল হক, পরিচালক রিহাব এবং ব্যবস্থাপনা পরিচালক হক রেডিমিক্স অ্যান্ড কনক্রিট লিমিটেড এবং হক হোম অ্যান্ড বিল্ডার্স লিমিটেড, এবং উপস্থিত রয়েছেন জনাব মুজিবুর রহমান ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক কর্ণফুলী ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড এবং সদস্য রিহাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটি। তাদেরকে স্টুডিওতে অভিনন্দন জানাই, স্বাগত জানাই। আমি প্রথমেই আসব জনাব মোহাম্মদ ইমদাদুল হক। আপনারা রিহাবের পক্ষ থেকে এই বছর এই 2024-এ আপনারা যে ফেয়ারটি আয়োজন করেছেন, গতকাল শুরু হয়েছে এবং আজকে দ্বিতীয় দিন এই ফেয়ার চলছে, এখনও চলছে। সেই ফেয়ারের আপনারা কতটা সার্থকতা খুঁজে পান? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আসলে আমরা অনেক দিন পরে আমাদের এবার রিহাব ফেয়ার আয়োজন করা হয়েছে। আমাদের গত বছর ফেয়ারটা হয় নাই, তো এবার আয়োজন গতকালকে প্রথম উদ্বোধনের পর থেকেই আজকে দ্বিতীয় দিন আমরা অতিবাহিত করলাম। তো আলহামদুলিল্লাহ, আমাদের রিহাবের সাধারণ মানুষজনের সমাগম অনেক বেশি এবং আমরা আশা করছি অনেকদিন পরে ফেয়ারটা হওয়ার কারণে সাধারণ যারা ফ্ল্যাট অনেকদিন কিনতে চাচ্ছেন বা দেখার ইচ্ছা পোষণ করছিলেন, তাদের একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। কারণ একই ছাদের নিচে অনেকগুলো স্টল, অনেকগুলো প্রায় 200টার কাছাকাছি আমাদের 220টা স্টল এখানে আছে। আমাদের বিভিন্ন কোম্পানির স্টল এখানে আছে। এখানে আমাদের অর্থনৈতিক অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আমাদের এখানে বিল্ডিং ম্যাটেরিয়ালসের প্রতিষ্ঠান আছে। তো দর্শকরা তারা আসতেছেন, তা চিন্তা করেন যে তারা একটা ফ্ল্যাট দেখবেন বা কিনবেন, তো ঢাকা শহরের বিভিন্ন অফিসে যেয়ে তাদের পক্ষে অল্প সময়ের মধ্যে এই যানজটের শহরে দেখা আসলে সম্ভব হয়ে ওঠে না। এটা একটা তাদের জন্য একটা বিরাট চান্স যে একই ছাদের নিচে অনেকগুলা কোম্পানিকে পাওয়ার কারণে তাদের পছন্দ মতো ফ্ল্যাটগুলো খুঁজে নেওয়ার সুযোগ পায়। সাথে সাথে তারা কম্পেয়ার করতে পারে যে কোন এলাকায় আছে, দাম কত, ছোট বড় সব কিছু মিলে। পাশাপাশি আরেকটা ভালো সংবাদ যে আর্থিক প্রতিষ্ঠান থাকার কারণে আর্থিকভাবে যদি কেউ লোন নিতে চায়, সেই ইনফরমেশনগুলোও এখানে অনেকগুলো ব্যাংকের স্টল থাকার কারণে নিতে পারছে। এবং রেডিমিক্সও আমাদের ম্যাটেরিয়ালস, বিল্ডিং ম্যাটেরিয়ালস সেটাও তারা এখান থেকে পাচ্ছে। তো সব মিলে গতকাল এবং আজকে বেশ সমাগম। আমরা আশা করছি কালকে যেহেতু হলিডে আছে, সেখানে আমরা অনেক বড় ধরনের একটা সমাগম পাবো এবং আরও 3 দিন আমাদের হাতে। সব কিছু মিলে অন্যান্য বছরের চাইতে এবারকার ফেয়ার বেশি সার্থক হবে বলে আমি প্রাথমিকভাবেই মনে হচ্ছে। এবং অন্যান্য সকলের কাছ থেকেই আমি ফেয়ারের কমিটির মানুষ হিসেবেও এবং রিহাবের পরিচালক হিসেবে যে তথ্য আমার কাছে আসছে, তাতে আলহামদুলিল্লাহ আমাদের সন্তোষজনক অবস্থানে আমরা এই ফেয়ারটা এবার করতে পারবো। ধন্যবাদ। জনাব মুজিবুর রহমান ভূঁইয়া, আপনার নিজেরও একটি স্টল রয়েছে রিহাবে, এই ফেয়ারে, এবং আপনি ফেয়ার স্ট্যান্ডিং কমিটিতে রয়েছেন। আয়োজনটা আপনারা কতটা সার্থকভাবে করতে পেরেছেন? ধন্যবাদ এসসিটিভিকে। এসসিটিভির মাধ্যমে আজকে রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাবের যে আবাসন ফেয়ার আরম্ভ হয়েছে সেটাকে সম্প্রচারের জন্য আমাকে স্টুডিওতে দাওয়াত দেওয়ার জন্য এসসিটিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানলে খুশি হবেন, আমাদের এই আয়োজন পুরো দেশবাসীর জন্য, শুধু ঢাকাবাসীর জন্য নয়। আপনারা হয়তো বা জানেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া বা পঞ্চগড়, সকল মানুষের ঢাকা শহর বসবাসের একটি আশা আকাঙ্ক্ষা থাকে। তার চাহিদা পূরণের জন্য রিহ্যাব মেম্বারগণ প্রায় 1000-এরও অধিক রিহ্যাব মেম্বার ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিল্ডিং উৎপাদন করে থাকে। আর সেটিকে জানান দেওয়ার জন্য আমরা রিহ্যাব ফেয়ার করে থাকি। অতীতের চেয়ে অনেক বেশি সৌন্দর্যবর্ধন বলেন, সম্প্রচার বলেন, প্রচারের দিক থেকে এবং আমাদের স্টলের দিক থেকে অনেক বেশি সমৃদ্ধশালী এবারের ফেয়ার হবে এবং হচ্ছে বলে আমি বিশ্বাস করি। আমরা আমাদের স্টল এবং আমাদের হক বিল্ডার্সেরও বড় মাপের স্টল নিয়েছেন। আমরা আশাবাদ ব্যক্ত করছি
জুলাই বিপ্লবের পর বাংলাদেশের বিভিন্ন ব্যাংক খাতগুলি দেউলিয়ত্ব হয়ে গেলেও বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা যে আবাসন, সেটি পূরণের জন্য মানুষ ফরেন যারা রয়েছে, প্রবাসী যারা রয়েছে, তারা আমাদের কাছে আসছে। আলহামদুলিল্লাহ, এবারের ফেয়ার অত্যন্ত সৌন্দর্য হবে এবং যারা ফেয়ারে অংশগ্রহণ করেছেন সকলেই ভালো একটি রেজাল্ট পাবে। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। চলুন আমরা ফেয়ার ঘুরে দেখে আসি। সুপ্রিয় দর্শক, চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে রিহাব ফেয়ার 2024 যেটি হচ্ছে, চলুন দেখে আসি মেলা প্রাঙ্গণের বিভিন্ন তথ্য উপাত্ত এবং মেলার সার্বিক চিত্র। সেখানে আমাদের সহকর্মী আসিয়া রয়েছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি রিহাব ফেয়ার উপলক্ষে এসএটিভির বিশেষ আয়োজন রিহাব ফেয়ার টুডেতে। আজকে মেলার দ্বিতীয় দিন। এই মুহূর্তে আমি আছি মেলার একেবারেই অভ্যন্তরে। চারপাশে দেখতেই পাচ্ছেন ভীষণ জমজমাট একটা পরিবেশ বিরাজ করছে, কারণ দ্বিতীয় দিনে কিন্তু সবাই ভীষণ রকমের রেসপন্স করেছে এইখানটাতে এবং সবাই বিভিন্ন জায়গা থেকে আসছে, দেখছে তাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে যদি পেয়ে যায় পছন্দের ফ্ল্যাট কিংবা প্লট, মিলে যেতেই পারে। আপনি দেরি করবেন না, আপনি চলে আসুন। এই মুহূর্তে আমি আছি এখানে কো স্পন্সর 16 নাম্বার একটা স্টলে। এখানে তাদের কর্মকর্তারা রয়েছেন, কিন্তু তাদের সাথে কথা বলবো, একটু জানার চেষ্টা করব তাদের স্টল থেকে কি কি অফার থাকছে। অ্যাশিওর গ্রুপে আছে এই মুহূর্তে, আমার সাথে রয়েছেন শফিকুল ইসলাম কনক, ম্যানেজার মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্ট এশিওর গ্রুপ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপু কেমন, আপনি কেমন আছেন? জি অনেক ভালো আছে। আজকে তো মেলার দ্বিতীয় দিন, চারপাশে জমজমাট একটা পরিবেশ দেখা যাচ্ছে, কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা আসানো শুরু যতটুকু আশা করছিলাম যে তার থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি। এবং আপনি জানেন যে এশিওর গ্রুপ সব শ্রেণী মানুষের জন্য অ্যাপার্টমেন্ট তৈরি করে। আচ্ছা, এই অ্যাশিওর গ্রুপ আসলে রিহাব ফেয়ার 2024 কি কি অফার দিচ্ছে? আমরা এই মেলা উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি। তার সাথে হয়তো আপনি জানেন যে আমাদের এশিওর গ্রুপের আমাদের 2টা 5 স্টার মানের রিসোর্ট আছে, মানিকগঞ্জে আছে ডেরা রিসোর্ট, কক্সবাজারের রিসোর্ট। সেই উপলক্ষে স্পট বুকিংয়ের ক্ষেত্রে তাদেরকে কাপল ট্রিপ দিচ্ছে 2 দিনের জন্য, রাত্রি যাপন ফ্রি, সাথে হলো যে স্পেশাল ডিসকাউন্ট। ভিউয়ার্স, দেখছিলেন অ্যাশিওর গ্রুপে ছিলাম, আরও অনেক অনেক এখানে প্রতিষ্ঠান রয়েছে। আমরা একটু দেখবো যে তারা কি কি ধরনের অফার দিচ্ছে, আমাদের সাথেই থাকুন। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন ফায়েজ আহমেদ, জেনারেল ম্যানেজার কর্ণফুলী গ্রুপ লিমিটেড। কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আমরা রিহাব ফেয়ার 2024-এ কর্ণফুলী ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড আমরা অংশগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি প্লট এবং ফ্ল্যাটের বিষয়ে আমাদের সম্মানিত গ্রাহকবৃন্দর আগ্রহ আছে। আমরা চেষ্টা করছি, আশা করি এই সামনের 2 দিনের মধ্যে আমাদের বেচা কিনা আলহামদুলিল্লাহ একটা ভালো পর্যায়ে যাবে। এখানে তো আসলে অনেক দর্শনার্থী, অনেক ক্রেতা আমরা দেখতে পাচ্ছি, তো কর্ণফুলী আসলে কি ধরনের অফার দিচ্ছে তাদের জন্য এটা জানতে চাই। যে আমরা এবার রিহাবের আবাসন মেলা উপলক্ষে আমরা সম্মানিত গ্রাহকদের জন্য বুকিং দিলেই নগদ 1 লক্ষ টাকা ছাড় আমরা ব্যবস্থা করেছি এবং আমাদের প্লট এবং ফ্ল্যাটের রেটটাও একেবারে রিজনেবল, একেবারে ক্রয় সীমার মধ্যেই আমাদের সম্মানিত গ্রাহকদের আমরা দিচ্ছি। আশা করি গ্রাহকরা আমাদের সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবেন। দর্শক দেখতে পাচ্ছিলেন এই মুহূর্তে আমি ছিলাম কর্ণফুলী গ্রুপের একটা স্টলে, যেটি 38-এ। এখন চলুন আবার স্টুডিওতে ফিরে যাওয়া যাক। দর্শক, আবারও স্টুডিওতে ফিরে এলাম। আমরা দেখছিলাম রিহাব ফেয়ার 2024 নিয়ে বিশেষ অনুষ্ঠান, বেসিক বিল্ডার্স লিমিটেড রিহাব ফেয়ার টুডে, পাওয়ার্ড বাই হক রেডিমিক্স অ্যান্ড কন্ক্রিট লিমিটেড, হক হোম অ্যান্ড বিল্ডার্স লিমিটেড অ্যান্ড আরমা রিয়েল এস্টেট লিমিটেড। আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ ইমদাদুল হক, পরিচালক রিহাব, এবং উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মুজিবুর রহমান ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক কর্ণফুলী ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড। জনাব ইমদাদুল হক, আপনি ফেয়ার স্ট্যান্ডিং কমিটি ইন্টারন্যাশনাল রিহাবের কো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। শুধু দেশেই নয়, বিদেশেও বিভিন্ন সময়ে রিহাব ফেয়ার আয়োজন করে থাকে। আপনাদের ভবিষ্যতে এমন কোনো পরিকল্পনা রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আপনার মাধ্যমে জানাতে চাই, আমরা এই ফেয়ারটা শেষে ইনশাল্লাহ আমাদের 2টা ইন্টারন্যাশনাল ফেয়ারের পরিকল্পনা আছে। আমরা গত মাসেই একটা আমাদের ফেয়ারের কথা ছিল শারজা, দুবাইতে। সেটা আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেই ভিসা জটিলতার কারণে আমরা ফেয়ারটা এই মুহূর্তে আমাদের পেন্ডিং আছে। ইনশাল্লাহ হয়তো কিছুদিনের মধ্যেই আমরা নেক্সট ইয়ারে করতে পারবো। আর আগামী 25-এর জুন জুলাই মাসে আমরা নিউ ইয়র্কে ইনশাল্লাহ একটা ফেয়ার করার জন্য আন্তর্জাতিক
ফেয়ার করার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের বোর্ড থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমি ওই কমিটির কো চেয়ারম্যান হিসেবে আছি এবং হয়তো আগামী মাসেই আমরা এই ফেয়ারটার জন্য আমরা আমেরিকাতে যে সমস্ত ভেন্যু টেন্যুগুলো সব ঠিকঠাক করে ফেলবো এবং একটা ভালো ধরনের সাড়া আমরা পাই। ইতিমধ্যে আমরা এর আগেও প্রায় 12টা মতো ফেয়ার নিউ ইয়র্কে আমরা করেছি ইউএসএ, এবং এছাড়া অস্ট্রেলিয়া, কাতার, দুবাই, বিভিন্ন জায়গায় আমাদের এইগুলা ফেয়ার হয়ে থাকে। তো সেই হিসাবে আমাদের এই ফেয়ারের পরে আমরা আন্তর্জাতিক ফেয়ারের দিকে নজর দেবো, কারণ যারা বাইরের মানুষ থাকেন ওনারা এই ফেয়ারের মাধ্যমে একটা বড় ধরনের রেমিটেন্স আমাদের দেশে আসে, এবং অনেকেই আসতে পারেন না, বা তারা একটা বিশ্বাসযোগ্য মানে আস্থাযোগ্য যে সমস্ত কোম্পানিগুলো ওখানে রিপ্রেজেন্ট করলে তাদের মাধ্যম দিয়ে আমরা ফেয়ার এর মাধ্যম দিয়ে আমাদের ফ্ল্যাটগুলো তাদের কাছে বিক্রি করতে পারি, এবং সেই সাথে গভর্নমেন্ট এখান থেকে একটা রেমিটেন্স আমরা আর্ন করি। এখানে আমরা এটাকে আন্তর্জাতিক রেমিটেন্স ফেয়ার হিসেবেই চিন্তা করি। সেই সাথে আমরা আন্তর্জাতিকভাবে আমাদের দেশের ভাবমূর্তি, আমাদের যারা যে সমস্ত সম্মানিত রিহাব সদস্য বিন্দু আছেন, আমি ডেভেলপদের কথা বলতেছি, সেই সাথে আমাদের ইনস্টিটিউশন সব কিছুই একটা ভালো আমাদের ইমেজ ডেভেলপ হয় এবং দেশের সম্মান এবং সুনাম বয়ে আসে, এবং অর্থনৈতিকভাবে আমাদের দেশ সামগ্রিকভাবে ন্যাশনাল আমরা একটা পজিটিভ ইম্প্যাক্ট আনতে পারি। জনাব মুজিবুর রহমান ভাই, আপনাদের এই ফেয়ার যেটি হচ্ছে সেটির নিরাপত্তা এবং সার্বিক পরিবেশ, বা ক্রেতারা বা যারা দর্শনার্থীরা মেলায় পরিদর্শনে যাবেন বা ক্রেতা যাবেন, তাদের নিরাপত্তা কিংবা তাদের সার্বিক পরিবেশটা কতটা আপনারা মাথায় রেখেছেন, বা সেই পরিবেশ কেমন? না, ধন্যবাদ। আমাদের মেলার পরিবেশ অত্যন্ত ভালো। প্রশাসনিকভাবে ডিএমপি থেকে প্রশাসনের 2-3 স্তরেরই আমরা নিরাপত্তা পাচ্ছি। পুলিশদের জন্য আমাদের নিরাপত্তা কর্নার করা হয়েছে, বুথ করা হয়েছে, সেখানে নিয়মিত 25 জন নিরাপত্তা রক্ষীর লোক দেওয়া হয়েছে। সারা বাংলা থানা সেখানে তাদের পাড়ি ইনচার্জকে আমাদের সাথে লিয়াজো করতে বলে দেওয়া হয়েছে, এবং ওসি সাহেব সেখানে সার্বক্ষণিক মনিটরিংয়ে রয়েছে। এসবির 5 জন লোককে দেওয়া হয়েছে, তারা সাদা পোশাকে সেখানে আমাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। এর বাইরেও আমাদের রিহ্যাব কর্তৃপক্ষ মেলা ফেয়ারের পক্ষ থেকেই ইভেন্টের মাধ্যমে আমাদের সিকিউরিটি নিশ্চিত করেছে। আমরা 60 জন সিকিউরিটির সেখানে দেওয়া হয়েছে। সেটি নিয়ে আমাদের গ্রাহকদের মাঝে কোনো উদ্বিগ্ন উৎকণ্ঠা নেই, এবং বরঞ্চ সকলের মাঝে স্বতঃস্ফূর্ততা এবং ব্যাপক সাড়া আমরা মিলছে। আমি একটুকু বলবো যে গ্রাহকদের জন্য একটু হতাশার বিষয় রয়েছে, সেটি হলো ডোমেস্টিক গ্যাস, যেটি আমরা নিয়ে দীর্ঘদিন রিহ্যাব কথা বলে আসছি পেট্রো বাংলার সাথে, জ্বালানি মন্ত্রণালয়ের সাথে। বাংলাদেশে ইউটিলিটি নিয়ে আসছি, তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি, তারপর আপনার কাছে আবার আসছি ইউটিলিটির বিষয় নিয়ে। সুপ্রিয় দর্শক, আমরা দেখছিলাম বেসিক বিল্ডার্স রিহাব ফেয়ার টুডে অনুষ্ঠান, পাওয়ার্ড বাই হক হোম অ্যান্ড বিল্ডার্স লিমিটেড, হক কনক্রিট অ্যান্ড রেডিমিক্স লিমিটেড এবং আরমা রিয়েল এস্টেট লিমিটেড। আমরা ছোট্ট একটি বিরতি পেরিয়ে আবারও ফিরে আসছি এই অনুষ্ঠানে, সে পর্যন্ত সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম রিহাব ফেয়ার টুডে অনুষ্ঠানে। আলোচনা করছিলাম জনাব মুজিবুর রহমান ভূঁইয়া আপনার সাথে। আপনি ইউটিলিটি সার্ভিস নিয়ে কথা বলছিলেন, যেটি গ্যাস সংকট একটু বলছিলেন, আপনার কথা শেষ করুন। ধন্যবাদ আপনাকে। আসলে শুধু গ্যাস প্রবলেম না, প্রবলেম অনেকগুলি, আমাকে একটু সময় দেবেন। আসলে মৌলিকভাবে বাংলাদেশের সৌন্দর্য বর্ধন করার জন্য, এই রাজধানীকে ক্যাপিটাল সিটি হিসেবে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য, দেশ বিদেশ যখন মানুষ বহির্বিশ্ব থেকে আসে রাজধানীটাকে দেখে, জি, সেটিকে সৌন্দর্য বর্ধনের জন্য ভূমিকা রাখছে কিন্তু ডেভেলপার কোম্পানিগুলি। জি, এর অন্যতম অংশীদার হচ্ছে যে রিহ্যাব, কারণ রিহ্যাবের মেম্বাররা এখানে ভালোভাবে কাজ করছে। আপনি হয়তো জেনে থাকবেন দীর্ঘদিন থেকে কোনো ইশারা ইঙ্গিতের কারণে বাংলাদেশ ডোমেস্টিক গ্যাস বন্ধ, যেটি বহুতল ভবনের জন্য আসলে একটি বড় মাপেরই সংকট বলা যায়। বাংলাদেশে অ্যাভেলেবেল গ্যাস থাকার পরেও এটি আসলে কিসের কারণে হচ্ছে না আমরা জানি না। আমরা ইতিমধ্যে জ্বালানি মন্ত্রণালয় এবং পেট্রো বাংলাকে বিশেষভাবে আমাদের বিভিন্নভাবে রিহ্যাব থেকে বলা হয়েছে। আমরা আশা করছি হয়তোবা আমাদের এই দাবি পূরণ হবে। এরপরে
আপনার এই প্রত্যেকটি বিল্ডিং করার জন্য রাজুকের অনুমোদন লাগে। জি ঢাকা শহরটা আসলে অনেক মানুষের বসবাস। গতকালকে আমরা রাজুকের চেয়ারম্যান মহোদয় আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন। তিনি বলেছেন যে রিহেব কেন বড় বড় 100 তলা বিল্ডিং করছে না। আমি সিঙ্গাপুর গিয়ে অনেক বড় বিল্ডিং পাই। আসলে এটাতে কি দেশের নীতি নির্ধারকরা বুঝছেন না যে 300টা ফ্যামিলি মিলে 3 কাঠা করে 300 পূরণ 3 900 কাঠা জায়গার মাঝে বিল্ডিং করে রাখছে। জি এতে করে আসলে ওনারা একটা ফ্যামিলিতে হয়তো 3 তলা করছে, 3টা ফ্যামিলি থাকেন। বাট এই 300 কাঠা জায়গাকে অথবা 900 কাঠা জায়গাকে আমরা যদি 300 কাঠা ছেড়ে দিতে পারতাম রাস্তার জন্য, ড্রেনেজের জন্য, সুয়ারেজের জন্য, বাকিটাতে যদি আমরা 50 তলা ভবন করতে পারতাম, তাহলে দেখা যেত যে আমরা 900 ফ্যামিলির পরিবর্তে এখানে প্রায় 50,000 ফ্যামিলিকে সেট আপ করতে পারতাম। জি যেটি ঢাকা শহরের পরিবেশ বান্ধব হতো এবং দৃষ্টিনন্দন হতো, পরিকল্পিত হতো, পরিকল্পিত নগরায়ন হতো, দেশ বিদেশে তার ধন্যবাদ জনাব মুজিবুর রহমান ভাইয়া। তো ধন্যবাদ, এটি হয়তো বা বাস্তবায়ন হবে। জি আপনার কাছে আবার আসছি জনাব মোহাম্মদ এমদাদুল হক। আপনাদের এবার একটি নতুন প্রোডাক্ট নিয়ে এসেছেন, হক রেডি মিক্স অ্যান্ড কনক্রিট। এটার সম্পর্কে আপনারা যে এবার নিয়ে আসলেন বাজারে, আপনি হক ওম্যান বিল্ডার্স লিমিটেডের এমডি হিসেবে অনেক প্রজেক্ট করেছেন, কি উদ্দেশ্যে এবং কেমন মনে হচ্ছে? আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে আমি হক রেডিমিক্স নিয়ে এসেছি, আমাদের হক রেডিমিক্স অ্যান্ড কনক্রিট নামে। এটা আমাদের একটা নতুন লঞ্চ। তো এই প্রোডাক্টটা আমাদের যেহেতু আমাদের লিঙ্কেজ একটা আমাদের কোম্পানি, আমাদের সাথেই রিলেভেন্ট একটা মেটেরিয়ালস, আমাদের বিল্ডিং করতে আমাদের রেডিমিক্সটা আর সিমেন্ট পাথর বালিতে একসাথেই চলে যায়, আর থাকে রড। তো আলটিমেটলি আমি এটা নেওয়ার উদ্দেশ্য যে এখানে আমার মানটা ঠিক রাখার জন্য আমি একটা আন্তর্জাতিক মান ঠিক রেখে, এখানে একটা নির্দিষ্ট পরিমাণ আছে, সব ঠিকঠাক রেখেই আমি নিজের প্রোডাক্ট তো নিজেই ব্যবহার করতে পারবো। সেই সাথেও বাজারে যেহেতু আমি রিহাবের ডাইরেক্টর, আমি মান ঠিক রেখে গুণগত মান করে নিজস্ব পরিবহন ব্যবস্থার মধ্য দিয়ে সুন্দর করে আমি ডেলিভার করতে পারবো। কারণ রেডিমিক্স এমন একটা প্রোডাক্ট, আগে এটা হ্যান্ডমেড দিয়ে তৈরি করতো, নিজস্ব পরিবহন ব্যবস্থা। এটা আমরা হ্যান্ডমেড করতাম আমরা, যেটা মিক্সার মেশিন দিতে। মিক্সার মেশিন হলে কি অনেক সময় লেবার ধরেন বালি ফেলে, সিমেন্ট ফেলে, কেউ হয়তো বলে যে 3 বার বালি 1 বার সিমেন্ট 3টা পাথর, এভাবে 1:3 এভাবে আমরা করতাম। এতে কখনো কখনো কোনো ঝুড়িতে পাথর বেশি ওঠে, কোনো ঝুড়িতে পাথর কম ওঠে। কিন্তু রেডিমিক্স যেটা হয়, এটা কম্পিউটার হওয়ার কারণে যখন আমরা কমান্ড করে দেবো, মিক্সারটা একই রকম হয় এবং কেমিক্যাল থাকে, এবং এইটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে 2 ঘন্টার মধ্যে যখন একটা ঢালাইটা হয়ে যায়, কনক্রিটটা সুন্দরভাবে জমে যায়। কারণ একটা ঢালাই যখন একটা 8,000-10,000 স্কোয়ার ফিটের ঢালাই হয়, তখন এটা ওই নর্মাল মিক্সার মেশিন দিয়ে মাথা ক্যারি করে ওইটা ঢালাইটা তাড়াতাড়ি শেষ করা যায় না, এবং সেটা আবার একটু গ্যাপ থেকে যায়, কখনো কখনো বিল্ডিংয়ের ফাটল ধরে, পানির মাত্রা, কেমিক্যালের মাত্রা। আর রেডিমিক্স দিলে যেটা হয়, সেটা আপনার 3 ঘন্টার ঢালাই 1 ঘন্টাতে শেষ হবে, বা 8 ঘন্টার ঢালাই 2 ঘন্টাতে শেষ হবে। তাতে খুব তাড়াতাড়ি হয়, সময় সাশ্রয় হয়, এখানে খরচ সাশ্রয় হয় এবং মানটা ঠিক থাকে। তাতে পরবর্তীতে ওই বিল্ডিংয়ের কোনো ফাটল থাকে নিশ্চিন্ত থাকে। তো যেহেতু আমাদের রিয়েল এস্টেটের সাথে রেডিমিক্স একটা আমাদের প্রধান উপাদান, প্রত্যক্ষভাবে যাতে সেই লক্ষ্যে নিজের সেবা পাশাপাশি আমি রাষ্ট্রীয়ভাবে কন্ট্রিবিউশন করার জন্য কমন গুডটাকেই মাথায় রেখে আমি রেডিমিক্সটা ইনশাল্লাহ আমরা চালু করব। ধন্যবাদ। আমরা আবারও চলে যাচ্ছি একটু মেলা প্রাঙ্গণে। দর্শক, আমরা আবারও যাই রিহাব ফেয়ার 2024 এর মেলা প্রাঙ্গণে। এই মুহূর্তে আমরা আছি আর একটা চমৎকার স্টলে, বেসিক বিল্ডার্স লিমিটেড, যার স্টল নাম্বার হচ্ছে GS62। আমরা একটু দেখবো স্টলে কি কি অফার্স থাকছে এবং কর্মকর্তা কর্মচারী বন্ধু কারা কারা আছেন, একটু কথা বলবো তাদের সাথে। হ্যাঁ, আমাদের সাথে রয়েছেন বেসিক বিল্ডার্স লিমিটেডের এমডি মাজহারুল আলম মামুন। একটু তার সাথে কথা বলতে চাই। তিনি হচ্ছেন বেসিক বিল্ডার্স লিমিটেডের জেনারেল ম্যানেজার, রাইট? কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি অনেক ভালো আছি। তো মেলার আয়োজন কেমন চলছে? হ্যাঁ, আগের থেকে মোটামুটি ভালো, অন্যান্য বারের মতো যেভাবে হয়েছে ঠিক আছে, তার থেকে এইবার মোটামুটি সাড়া পাওয়া যাচ্ছে। আচ্ছা, আপনাদের বেসিক বিল্ডার্স থেকে কি কি অফার্স থাকছে দর্শনার্থী ক্রেতাদের জন্য? আমাদের প্রতি বছরেই ফেয়ারের ইয়াতে আমরা স্পেশাল একটা অফার দিই, স্পেশাল অফার থাকে, এবং এইটা আপনার প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করে, প্ল্যাট ভ্যারি করে। এই স্পেশাল অফারটা আমরা আমাদের স্টলে আসলেই আমাদের ক্রেতাগণের সাথে আমরা ডিসকাস করে নিই আসলে এটা। এবং আমরা এই বছর প্রায় 80টা প্রজেক্টের উপরে ঢাকা শহরের প্রাইম লোকেশন থেকে শুরু করে ঠিক আছে জলসিঁড়িতে প্রায় 35টা প্রজেক্ট, এবং আমাদের প্রজেক্টগুলোর একটা ভেরিয়েশন আছে যে আপনি 1000 স্কোয়ার ফিট থেকে প্রায় 3500 স্কোয়ার ফিটের
প্লাটের ভেরিয়েশন পাওয়া যাবে। ক্রেতাগণের জন্য এই প্লাটগুলোর সাইজগুলোর মধ্যে ভেরিয়েশন নিয়েছি আমরা, এবং আপনার সর্বনিম্ন প্রাইস 8,000 থেকে প্রায় 25,000 পার স্কোয়ার ফিটের মূল্যের মধ্যে কাস্টমাররা এখান থেকে প্লাট নিতে পারবে। থ্যাংক ইউ, হোপ ফর দ্য বেস্ট। অনেক ভালো থাকবেন, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। জি জি, থ্যাংক ইউ। ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে এই মুহূর্তে চলে এসেছে আরও একটা চমৎকার স্টলে। সেই স্টলটার নাম হচ্ছে অ্যাভাইডিং ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেড। আমার সাথে রয়েছেন ABM সাব্বির মোকাম্মেল, ডিরেক্টর মার্কেটিং। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। অ্যাভাইডিং ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা রিহাব ফেয়ারে অংশগ্রহণ করেছি এবং আমাদের স্লোগান হচ্ছে স্বাদ এবং সাধ্যের মধ্যে মধ্যবিত্তের আবাস। স্বপ্নের আবাসনে কি কাল এবং আজকে 2 দিন, আজকে মেলা দ্বিতীয় দিন যেহেতু, কোনো ধরনের ফ্ল্যাট আর প্লট বুকিং কেউ দেওয়া কিংবা এরকম কোনো কিছু হয়েছে কিনা? না, আমরা অলরেডি অফার পেয়েছি এবং অফারগুলিতে আমরা মোটামুটি 15 থেকে 20 জন ভিওয়ার ক্লায়েন্ট আমরা এখানে পেয়েছি এবং আমরা আশা করতেছি এখান থেকে পজিটিভ কিছু পাবো। আশা করি। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম এই মুহূর্তে আমরা চলে এসেছি ইনটেক প্রপার্টিজ লিমিটেড GS47 একটা স্টলে। একটু দেখে স্টলে কি কি অফার থাকছে একটু কথা বলতে চাই এম ফখরুল ইসলামের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আয়োজন কেমন চলছে? ভালোই চলছে। আচ্ছা, কালকে এবং আজকে মেলার দ্বিতীয় দিন, সারা কেমন পাচ্ছেন? সারা গতকালকের চাইতে আজকে কিছুটা ভালো। আমরা আশা করছি আগামী দিনগুলিতে আরও অনেক বেশি ভালো হবে। আপনাদের স্টল থেকে কি কি অফার থাকছে সবার জন্য? আমাদের জন্য এখানে যারা ফ্ল্যাট বুকিং করছে তাদের জন্য আমাদের ফ্ল্যাটের সাইজ অনুযায়ী, ফ্ল্যাটের প্রাইস অনুযায়ী আমরা আমাদের কিছু প্যাকেজ এখানে রয়েছে এবং কিছু ডিসকাউন্ট রয়েছে। যারা আমাদের সাথে ডিসকাশনে আসবে আমরা তাদের সাথে আলোচনা করে সেই ডিসকাউন্টগুলি দিব। আর এখানে আমাদের, আপনি দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত একজন কাস্টমার এখানে রয়েছেন যিনি ইতিমধ্যে আমাদের থেকে ফ্ল্যাট বুঝে পাচ্ছেন। আচ্ছা দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আছেন একজন ক্রেতা। একটু কথা বলতে চাই তার অনুভূতি এবং কেমন লাগছে। আসসালামু আলাইকুম। আমার খুব ভালো লেগেছে, যথাসময়ে হ্যান্ড ওভার হয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল সেগুলো খুব ফুলফিল করেছে। আমি খুব খুশি হয়েছি। আপনাদের সকলকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে এবং স্টলে আমরা কথা বলছিলাম কি কি অফার থাকছে আপনাদের জানানোর চেষ্টা করছি। এখন আবারও ফিরে যাচ্ছি SATV স্টুডিওতে। দর্শক, আবারও ফিরে এলাম স্টুডিওতে। আলোচনা করছিলাম রিহাব ফেয়ার টুডে অনুষ্ঠানে। আমরা আমাদের মাঝে আলোচক হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ এমদাদুল হক, পরিচালক রিহাব, এবং জনাব মোহাম্মদ মুজিবুর রহমান ভুইয়া, ব্যবস্থাপনা পরিচালক, কর্ণফুলী ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে রয়েছি, একদম সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে বা দর্শনার্থীদের উদ্দেশ্যে কিছু যদি বলেন। ধন্যবাদ SATVকে। SATVর মাধ্যমে দেশবাসীকে আমরা, আমাদের মেলা আরও 3 দিন চলবে। আগামীকাল 25শে ডিসেম্বর বড়দিন, বন্ধের দিন, সুতরাং সবাই আসবেন আমাদের এই রিহাব ফেয়ারে, আপনাদের আমন্ত্রণ। এবং আজকে SATVর মাধ্যমে দেশবাসীকে আমরা বলবো এটি একটি সুবর্ণ সুযোগ। মেলার মাধ্যমে সবাইকে একই ছাতার নিচে, একই ঘরের নিচে কম্পেয়ার করতে পারবেন, কম্পেয়ার করে আপনারা ফ্ল্যাট কিনতে পারবেন। ধন্যবাদ। যারা আশাবাদ ব্যক্ত করেছেন যে এই মেলায় এসে একটি সুন্দর মাথা গোঁজার ঠাই ফ্ল্যাট নেবেন, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ রয়ে গেল আগামী 3 দিন। ধন্যবাদ সবাইকে। জনাব মোহাম্মদ এমদাদুল হক, আপনি দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ যদি আমি একই কথা বলবো যে আপনাদের আর আমাদের মেলা 3 দিন আছে। যেহেতু আগামীকাল ছুটি আছে, আমাদের শুক্রবারে আমাদের মেলাটা শেষ হয়ে যাবে। তো আমি SATVর মধ্য দিয়ে সকলকেই আমি আহ্বান জানাবো যে আপনারা আসবেন, আপনারা ফ্ল্যাট কিনবেন এবং আপনারা যাচাই বাছাই করবেন, দেখবেন এটা একটা সুবর্ণ সুযোগ। আর যারা এখন ফ্ল্যাট না নিয়ে পরবর্তীও তো ফ্ল্যাট নিতে চান, তাদেরও একটা জেনারেল কনসেপ্ট ডেভেলপ করার জন্য অন্তত ফেয়ারে এসে একটা ধারণা নেওয়া দরকার এবং বোঝা দরকার যে এখন কিনবো না পরে কিনবো, ফ্ল্যাটের কী কী হয়, কোথায় কোথায় হয়। এটার জন্য একটা একই জায়গাতে একটা ভালো ধরনের তথ্যকেন্দ্র ইনফরমেশনের জন্য একটা দারুণ চান্স, যেটা চাইলেই একসাথে 20টা কোম্পানির অফিস ভিজিট করা সম্ভব না, একসাথে 20টা কোম্পানির MDকে পাওয়া সম্ভব না। তো সব কিছু মিলে আপনারা আসেন, দেখেন, আশা করি আপনাদের জন্য ভালো লাগবে। ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বেসিক বিল্ডার্স লিমিটেড রিহাব ফেয়ার টুডে, পাওয়ার্ড বাই হক রেডিমিক্স কনক্রিট লিমিটেড, হক হোম অ্যান্ড বিল্ডার্স লিমিটেড, আরমা রিয়েল এস্টেট লিমিটেড। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল আবার একই সময়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।